বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের দুশ্মন দুই জিনিস। এক হচ্ছে মানুষের নফস, যেটা আমাদের ভিতরে, আরেকটা হচ্ছে ইবলিস, শয়তান। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ইরশাদ করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর ভিতরে যে নফস আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এই নফস সব সময় পাপের দিকে টানে। তার কাজই এটা। যখন আমরা ছিলাম না, শুধু হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, ইবলিস অনেক বড় বুজুর্গ ছিল। তো ওই সময় ধোঁকা দেওয়ার কেউ ছিল না। ওই সময় তো শয়তান ছিল না, শয়তান ওই সময় ছিল আজাজিল। শয়তানই ওই সময় বুজুর্গ ছিল, শয়তান নিজে ওই সময় বুজুর্গ। তো পরে শয়তানই, আজাজিলই শয়তান হয় আল্লাহ পাকের হুকুম অমান্য করে। তো হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তো শয়তানকে কে ধোঁকা দিছিল? শয়তান তো নিজে ওই সময় বুজুর্গ। তো হযরত বলেন যে শয়তানকে, শয়তানের ভিতরে যে নফস, ওই নফসই শয়তানকে ধোঁকা দিছিল। তা আমাদের ক্ষেত্রে এসে দুশ্মন ডবল হয়ে গেছে। আমাদের নফসও আমাদের দুশ্মন, আর শয়তানও আমাদের দুশ্মন। এজন্য অনেক বেশি সতর্ক আমাদেরকে থাকতে হবে। পূর্ববর্তী যত নবী রাসূল এবং যত আসমানি কিতাব, সব এলেম শয়তানের আছে। জাবুরে কি লেখা ছিল আমরা জানি না, শয়তান জানে। হুবহু তাওরাত, হুবহু ইনজিল এবং আরো 100 যে সহিফা, এটা আমরা জানি না ওখানে কি লেখা ছিল, শয়তান জানে। তার যোগ্যতা সীমাহীন, অনেক বেশি। সীমাহীন না, অনেক বেশি। তার পলিসিও অনেক বেশি, সে চালাকও অনেক। এজন্য নতুন 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 ফন্দিতে সে আমাদেরকে ধোঁকা দেয়। এজন্য সব সময় শয়তানের ধোঁকাবাজি থেকে সতর্ক থাকা। তো এখানে খুলুকে আসলাফ, শয়তানের সঙ্গে অব্যাহত লড়াই, তার চাতুর্যের প্রতি সজাগ দৃষ্টি, শয়তানের সাথে অব্যাহত লড়াই। যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়, হয়তো একদিন যুদ্ধ হয় বা 1 মাস যুদ্ধ হয় বা 6 মাস, এরপরে যুদ্ধ শেষ। কিন্তু আমরা এমন এক যুদ্ধে লিপ্ত, যেটা মরার আগ পর্যন্ত চলতে থাকবে। সে যুদ্ধ হইল নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে। এই যুদ্ধ থেকে আমাদের কোনো নিস্তার নাই, অবসর নাই। দিনেও যুদ্ধ, রাত্রেও যুদ্ধ, সকালেও যুদ্ধ, বিকালেও যুদ্ধ, খাওয়ার সময়ও যুদ্ধ, খেলাধুলার সময় যুদ্ধ, পড়ালেখার সময়ও যুদ্ধ। একটা যুদ্ধ সব সময় নফসের সাথে, শয়তানের সাথে। তারা আমাদেরকে পাপের দিকে টানবে, আমরা পাপের দিকে যাব না। কেউ সেজদে আছে, রুকুতে আছে, এখনো নফসের সাথে, শয়তানের সাথে যুদ্ধ চালিয়ে যাইতে হবে। সেজদা অবস্থায় কেমনে ধোঁকা দিবে? যেমন কুধারণা দিয়ে দিল অন্তরে, কাহারো প্রতি কুধারণা দিয়ে দিল। কুধারণা তো হারাম। কাহারো প্রতি অন্তরে হিংসা দিয়ে দিল, হিংসা তো হারাম। সেজদা আছি বা রুকুতে আছি, কুচিন্তা দিয়ে দিল, খারাপ চিন্তা, তো এটা তো হারাম। তো নামাজের ভিতরেও
নফস আমাদেরকে ধোঁকা দিতে পারে, নামাজের ভিতরেও শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে। এজন্য নামাজের মধ্যেও শয়তান আর নফসের সাথে আমাদের যুদ্ধ চলতে থাকবে। নফস আর শয়তান কোনো মেয়ের ছবি বা কোনো খারাপ কিছু আমাদের সামনে পেশ করবে, যে এটা চিন্তা করো, এটা চিন্তা করো, তাকে নিয়ে চিন্তা করো, ওকে নিয়ে চিন্তা করো। তো এখানে যুদ্ধ শুরু করতে হবে যে না, আমি খারাপ কিছু চিন্তা করব না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে হামেশা যুদ্ধরত থাকার তৌফিক দান করেন। এজন্যই মূলত নবীজি বলেছেন, এক যুদ্ধের ময়দান থেকে ফিরার পথে নবীজি বলেছেন, রজা আনা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি। কাফেরদের সাথে যুদ্ধ করছেন, এটা তো অবশ্যই অনেক বড় কাজ, অনেক বড় কাজ, যেটা উসিলা দিন প্রতিষ্ঠিত হয়, যেটা উসিলা দিন টিকে থাকে। তো এই এত বড় কাজটা করে ফিরার পথে নবীজি বলছেন আরো বড় জিহাদের দিকে যাইতেছে। তো সেই আরো বড় জিহাদ কি? মরণ পর্যন্ত সেই জিহাদ, নফস আর শয়তানের বিরুদ্ধাচরণ। হামেশা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে সে মানুষকে বিপদে ফেলে। এই 1 মিনিট আগে সে একভাবে ধোঁকা দিতে চাইছে, 1 মিনিট ঘুরে যাইতে না যাইতে সেই শয়তান আরেকভাবে তাকে ধোঁকা দিয়ে দিবে। মিনিটে মিনিটে সে কৌশল পরিবর্তন করে। আল্লাহ হেফাজত করেন। আগেকার বুজুর্গানে দিন শয়তানের সঙ্গে অবিরতভাবে লড়াইরত থাকতেন। যারা আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন ছিলেন, তো সবসময় তারা শয়তানের সাথে লড়তেন। এই লড়াই কখনো বন্ধ হতো না, শয়তানের সাথে এই লড়াই কখনো বন্ধ হতো না। শয়তানের সমূহ ঘাঁটি, প্রতারণা ও চাতুর্যপূর্ণ আক্রমণের বিরুদ্ধে কড়া নজর রাখতেন, যে কোন সুযোগে, কোন ফাঁকে, কোন দিক দিয়ে শয়তান আমাকে ধোঁকা দিয়ে বসে। অনেক সজাগ থাকতেন তারা। শয়তানকে তো দেখা যাবে না, কিন্তু শয়তানের ষড়যন্ত্র আন্দাজ করা যাবে। যেমন তোমরা পড়ো, তো শয়তান বলবে যে প্রতিদিন তো 1 পৃষ্ঠা করে দাও, আজকে আধা পৃষ্ঠা দে। আজকে তো শরীর খারাপ, মন খারাপ, স্বাস্থ্য খারাপ, আজকে আধা পৃষ্ঠা। তো তুমি বুঝবা যে আমারও শয়তান এখন এইভাবে ধোঁকা দিচ্ছে। তো শয়তান যখন তোমার এইভাবে ধোঁকা দিতে পারবে না, তুমি সিদ্ধান্ত নিছো না আমি 1 পৃষ্ঠায় শিখবো, তখন শয়তান নতুন পলিসি তোমার মাথায় ঢুকাবে, যে ডাইনে তাকাও, বামে তাকাও, বাংলাদেশের খেলা চলতেছে, বাসায় আম্মা অসুস্থ, আজকে বিকেলে খেলতে যেতে পারি নাই, মন খারাপ করে দিবে। অথবা পাশের ছেলেরা ধোঁকা দিয়া বলবে যে ওর সাথে কথা বল, ওর সাথে কথা বল, তো সে তোমার সাথে কথা বলবে। তো যদি এইভাবেও শয়তান তোমাকে ধোঁকা দিতে না পারে, আরেকভাবে দিবে। মিনিটে মিনিটে সে সিদ্ধান্ত পরিবর্তন করে, মিনিটে মিনিটে সে নতুন নতুন ভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ পাক আমাদেরকে হামেশা সতর্ক থাকার তৌফিক দান করেন। তো শয়তানের আক্রমণের বিরুদ্ধে কড়া নজর রাখতেন, কখনো তা থেকে গাফেল হতেন না। অধিকাংশ লোকই আজ এই পথ থেকে বিচ্যুত, উদাসীন, মানে খবর রাখে না শয়তান যে আমাদেরকে ধোঁকা দিচ্ছে মিনিটে মিনিটে, মুহূর্তে মুহূর্তে, এটা আমাদের মানুষদের মাথায় নাই। যেমন ওযুর সময় মেসওয়াক, শয়তান তো লাগা আছে, তো মেসওয়াক পকেটে নাই, মেসওয়াক ক্যাবিনেটে, ওযু করতে চলে গেছে, এখন মনে পড়লো হায় রে মেসওয়াক তো রেখে আসলাম। তো শয়তান বলবে আরে একদিন আর ওযুর সময় মেসওয়াক করলে কি, না করলে কি, কালকে থেকে মেসওয়াক করিস। শয়তান এটা দিবে। এখন তুমি আবার মেসওয়াক আনতে যাইবা, জামিলা, বাদ দাও। এখন শয়তানের বিরুদ্ধে লড়তে হবে, যে না তুমি ধোঁকা দিছো, তো আমি আবার যাব, আমি যাব, মেসওয়াক আনবো, আমি মেসওয়াক করব, তোর কথা আমি শুনবো না। মনে করো তুমি বাথরুমে ভুলে ডান পা দিয়ে ঢুকে গেছো,
শয়তান ভুলাইয়া দেয়। ইম্মা ইয়ানসিয়ান্নাকা শাইতানু না ও আম্মা ও ইম্মা, যে শয়তান যদি ভুলিয়ে দেয়, তার মানে শয়তান আমাদেরকে যে কোনো কিছু ভুলিয়ে দেওয়ার মতো তার সেই ক্ষমতা আছে। বাথরুমে ঢুকতে হবে বাম পা দিয়া, ঢুকে গেছি ডান পা দিয়া, তো এখন তো তোমার উচিত আবার বের হওয়া, বের হয়ে আবার নতুন ভাবে বাম পা দিয়ে ঢুকা। শয়তান বলবে আরে আজকে যা হয়েছে তো হয়েছে, আবার বাইর হইবে আবার ঢুকবে, এত ঝামেলার দরকার কি, ঢুকে যাও। শয়তানের বিরুদ্ধে চলতে হবে। শুয়ে গেছো, এখন অজু করো নাই বা তিনকুল পড়ো নাই বা ঘুমের দোয়া পড়ো নাই, কোন দোয়া কালাম পড়ো নাই, শয়তান অলর হাত পা টিপে শুরু করবে যে ঘুম আসতেছে, আজকে আয়াতুল কুরসিও পড়ার দরকার নাই, তিনকুলও পড়ার দরকার নাই, ঘুমের দোয়া পড়ার দরকার নাই, কালকে থেকে পড়ো, কালকে থেকে পড়ো, আছে তোমার শরীর খারাপ, তুমি শুয়ে যাও। শয়তানের চালবাজির কোনো কি নাই, শেষ নাই। মিনিটে মিনিটে সে ষড়যন্ত্র, মিনিটে মিনিটে সে ষড়যন্ত্র। তুমি খুব দিল দিয়া পড়তেছ, একবারই মন দিয়া পড়া মুখস্থ হইতেছে, পড়া মুখস্থ হইতেছে, হঠাৎ করে তোমার মাথায় একটা কথা খেয়াল করাইয়া দিবে, হঠাৎ করে তোমার পেটে ক্ষুধে লাগাইয়া দিবে, হঠাৎ করে তোমার মধ্যে প্রস্রাবের চাপ দিবে, হঠাৎ করে তোমার মাথায় যে ক্যান্টিনে তাজা তাজা সিঙ্গারা দেখে আইছি, যাই সিঙ্গারা খেয়ে আসো। এসব শয়তানের কাজ, কারণ এখন তোমার পরামর্শ হইতেছে, সে তো তোমার পরামর্শ করতে দিবে না, তার শয়তানি তো ব্যাপক। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওহী লেখক সাহাবী ছিলেন, তো নিয়মিত তাহাজ্জুদ পড়তেন উঠে। তো এক রাত্রে তাহাজ্জুদ পড়তে পারেন নাই, শয়তানে হাত পা টিপা দিয়া ঘুমের এমন ভারী ঘুম সে দিছে, উনি দিছেন, আর তাহাজ্জুদ পড়তে পারে নাই। পরের দিন সারাদিন মন খারাপ, অস্থিরতা, লজ্জা, হায়রে তাহাজ্জুদ পড়লাম না, তাহাজ্জুদ পড়লাম না, তাহাজ্জুদ পড়লাম না, কি করলাম, অনুশোচনা। যাক, দিনভর এভাবে গেল, রাত্রে আবার শুইছে। তো তাহাজ্জুদের ওয়াক্ত হওয়ার পরে কে যেন উনাকে এসে জাগাইয়া দিতেছে। তো উনি তো দরজা বন্ধ করে শুইছে, উনার রুমে তো কেউ ঢুকার কথা না, কে এসে উনারা জাগাইয়া দিতেছে যে উঠেন উঠেন, তাহাজ্জুদ পড়তে উঠেন। তো সাহাবী না খপ করে হাত ধরে ফেলাইছে, কে রে তুই? আমি তো দরজা বন্ধ করে শুইছি, আমার ঘরে তো কেউ ঢুকার কথা না, তুই কে? এত বড় আমার উপকারী যে তুমি আমারে তাহাজ্জুদের জন্য জাগাই দিতেছ, তোমার পরিচয় কি বলো? বলতে চায় না, পরে আমি তো শয়তান। পরে বলল যে তো শয়তান তো এই আরো, তুই তো আরো আমারে গতকালকে আমি তাহাজ্জুদ পড়তে পারিনি, তো তুই তো চেষ্টা করবি যেন আমি তাহাজ্জুদ পড়তে না পারি, তো তুই উল্টা কাম করলি, আমারে তাহাজ্জুদের জন্য জাগাস, কি ব্যাপার? তোর ষড়যন্ত্র তো মারাত্মক, অবশ্যই এখানেও তোর ষড়যন্ত্র আছে। বলে না, পরে বলল যে আপনি যে গতকাল তাহাজ্জুদ পড়েন নাই, আপনারে আমি পড়তে দেই নাই, তো সারা দিন যে অনুশোচনা করছেন, আফসোস করছেন, হায়রে তাহাজ্জুদ পড়তে পারলাম না, তাহাজ্জুদ পড়তে পারলাম না, সারা দিন যে আফসোস করছেন, এই আফসোস করার কারণে তাহাজ্জুদ না পড়েও আরো শত শত গুণ বেশি আপনি আগায় গেছেন। তাহাজ্জুদ পড়লে আপনি যতটা আগাইতে পারতেন আল্লাহর দিকে, তাহাজ্জুদ না পড়েও এই আফসোসের কারণে আরো 1000 গুণ বেশি আপনি বেড়ে গেছেন, আগে চলে গেছেন। তো এই জন্য আমি ভাবলাম আপনার তাহাজ্জুদ না পড়াচ্ছে, পড়াই ভালো, এজন্য আয়েশা জাগাইয়া দিছি। তো শয়তানের এই চালবাজি বড় কঠিন, বড় কঠিন, বিশেষ করে হেফজখানার ছাত্রদেরকে এই শয়তান বৃহস্পতিবার আসলে, আজকে বৃহস্পতিবার, পুরো সপ্তাহ তো পড়ছই, আজকে আবার পড়া লাগবো, ছুটি ল, বাড়িতে ফোন দাও, তোমার মারে জানাও, তোমার বাপারে জানাও। তুমি তোমার মা বাপরে কি বলবা এটাও সে তোমার মাথায় ঢুকাইয়া দিবে, শিখাইয়া দিবে সে, যে তোর মারে ক যদি এই সপ্তাহ আমার বাসায় না নেন, আর পড়ালেখা করবো না, বাইরে চলে যাবো, ছাদের থেকে লাভ দিয়া পড়বো, বিষ খামো, এগুলা সব শয়তানি শিখাইয়া দেয়।
এজন্য এগুলো শয়তানি কথা, এগুলো মুখে আনবা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যত অলসতা ইবাদতের ক্ষেত্রে, যত অলসতা, এই অলসতা সব শয়তানের পক্ষ থেকে বাধা। সে এই চিন্তা, সেই চিন্তা, ওই চিন্তা দিয়া তোমারে ইবাদত করতে দিবে না, তোমার পড়তে দিবে না। আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন। অথচ কর্তব্য এই ছিল যে শয়তান যখন আমাদের ধোঁকা দানে, কোনো কসুর করে না, ত্রুটি করে না, আমরাও তার অব্যাহত প্রতিরোধে উদাসীন হব না। তা আমাদের দায়িত্ব, শয়তান তো আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার ক্ষেত্রে 1 মিনিট তার অপশন নাই। সে টায়ার্ড হয় না। মানুষ তো ঘুমাইতে হয়, তার ঘুমান লাগে না। সে হয় না, কাজ করতে করতে সে টায়ার্ড হয় না, অসুস্থ হয় না, সে নিরাশ হয় না। শয়তান কখনো নিরাশ হয় না, সে অব্যাহত ধোঁকা দিতেই থাকবে, দিতেই থাকবে। তো শয়তান যেহেতু অব্যাহত আমাদেরকে ধোঁকা দিয়ে যায়, আমাদের উচিত তার সাথে অব্যাহত লড়তে থাকা। সেই কথাই বলছে যে শয়তান যখন আমাদের ধোঁকা দানে কোনো কসুর করে না, আমরাও তার অব্যাহত প্রতিরোধে উদাসীন হব না। শয়তান তো সর্বক্ষণই ওত পেতে আছে। তার বড় স্বাদ ও অদম্য প্রচেষ্টা যে কিভাবে মানুষকে টেনে নিয়ে আল্লাহর গজবে নিক্ষেপ করা যায়। শয়তানে জায়গায় জায়গায় ওত পাইতে আছে, এমনে জায়গায় 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 তার সারা জীবনের এই চেষ্টা, বান্দাকে ধরে ধরে কিভাবে জাহান্নামে নিক্ষেপ করা যায়, ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা যায়। জায়গায় জায়গায় সে ওত পেতে আছে, শরীরের রগে রগে সে ঘুরে, ব্রেনের ভিতরে সে ঢুকতে পারে। আল্লাহ হেফাজত করেন। ফুজাইল বিন ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তান মানুষের দ্বারা 3টি কর্ম সংগঠিত করাতে পারলে বলে, আমি সফল কাম, বস আমার আর দরকার নাই। শয়তান কয়টা কাজ করাইতে পারলে নিজেকে সফল কাম মনে করে? আমাদেরকে দিয়ে যদি শয়তান 3টা কাজ, মাহফুজের সাথে এখন 1 লাখ শয়তান আছে। শয়তান কাহারো দ্বারা 3টা কাজ করাইতে পারলে সে কি বলে? আমি কামিয়াব, আমি সফল। তা হলো নিজের আমলকে প্রচুর মনে করা, নিজের আমলকে প্রচুর মনে করা। আমি তো বুজুর্গ হয়ে গেছি, আমি আল্লাহর ওলি হয়ে গেছি, আমি চোখের পানি আসে, আমার মিথ্যা বলি না, আমি কবিরা গুনাহ করি না, আমার এই হইছে, আমার হেই হইছে, আমি বাইজিদ বুস্তামি হয়ে গেছি। নিজের আমলকে প্রচুর মনে করা, এটা শয়তানের একটা গুরুত্বপূর্ণ। সে এই তুমি যে আমল করো, সে এই মানে এটারে বড় দেখাবে। আর তোমাদের ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে হইল শয়তান কামিয়াব নিজেকে ওই সময় মনে করে তুমি যখন বলবা যে আজকে অনেক পড়ছি আর না, এটা যখন তোমার মুখ দিয়ে সে আনতে পারবে আর তোমার পড়া বন্ধ করাইতে পারবে, তো শয়তান বলে কি, কাম হয়ে গেছে, আমি কামিয়াব হয়ে গেছি। তো নিজের আমলকে প্রচুর মনে করা, অহংকার করা। দ্বিতীয়টা কি? অহংকার করা। আমি বড়, আমি সুন্দর, আমি লম্বা, আমার পিতা বড় লোক, আমি ভালো ছাত্র, এরপরে আমি স্থানীয়, আমার মেধা বেশি, আমার টাকা বেশি, আমার গুণ বেশি, আমি ওস্তাদের খেদমত করি বেশি, আমি পড়া পারি বেশি, আমি পুরস্কার পাই, আমার চোখে পানি আসে। যে কোনো ভাবে শয়তান অসওয়াসা দিয়া তোমাকে, আমাকে, তোমার আমার ভিতরে কি সৃষ্টি করবে? অহংকার সৃষ্টি করবে। এটা হলো দ্বিতীয়। তৃতীয় হলো গুনাহের কথা ভুলে যাওয়া। আমরা যে অনেক গুনাহ টুনা করি, এটা আমরা ভুলে যাব। আমরা মনে করব যে আমরা সবাই বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, আমাদের কোনো গুনাহ নাই। তো এ কথাটা আবার পড়ে দেখো। ফুজাইল বিন ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তান মানুষের দ্বারা 3টি কর্ম সংগঠিত করাতে পারলে বলে, আমি সফল কাম, বাস আমার আর দরকার নাই। তা হলো নিজের আমলকে প্রচুর মনে করা। তোমাদের আমল বলতে তোমাদের পড়ালেখা।
নিজের আমলকে প্রচুর মনে করা, অহংকার করা, গুনাহের কথা ভুলে যাওয়া। অন্য বর্ণনায় 4টির কথা উল্লেখ রয়েছে। চতুর্থটি হলো উদর পূর্ণ করে ভক্ষণ করা, খাইতে 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 একবারে অনেকগুলো আছে না, এই পর্যন্ত খায়। যখন কেউরে শয়তান খাওয়াইতে 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 এইরকম বানায় ফেলে, তখন শয়তান কয় আমি কি কামিয়াব। এজন্য যাদের খাওয়ার চাহিদা, আর সারা শুধু খাও আর খাও, খাওয়ার খাইতে 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 এখন ফুলে গেছ, মনে করবার তোমার ক্ষেত্রে শয়তান কি হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। তুমি দাঁড়াও, এই দেখো এদিকে ফিরো, এরকম স্বাস্থ্য ভালো, ঠিক না যাক না, ছাত্র জীবনে এরকম ঠিক না যাক না থাকবা। ফুলে গেলে মনে করো পড়া শেষ, ফুলে গেলে আর পড়া হবে না। আল্লাহ হেফাজত করেন। বাস এদিকে খেয়াল করো। এখন দেখো 4 নাম্বার যেটা, 4 নাম্বারটি হচ্ছে আসল ফাঁদ। 3টা ফাঁদের কথা বলছে। প্রথমটা হলো আমলকে প্রচুর মনে করা, দ্বিতীয় হইলো অহংকার, তৃতীয় হইলো কি গুনাহ ভুলে যাওয়া, আর চতুর্থ হইলো একবারে পেট ভরাইয়া খাওয়ানো। এখন হযরত বলতেছেন যে 4 নাম্বারটা হচ্ছে আসল ফাঁদ, 4 নাম্বারটা হচ্ছে শয়তানের আসল ষড়যন্ত্র। কারণ ভালো মতে খাওয়াইতে পারলে তো সারা রাত এমন ঘুম দিবে, ফজরও সে পড়তে পারবে না। সে না কাজ করতে পারবে, না পড়ালেখা করতে পারবে, না ইবাদত বন্দেগী করতে পারবে, না তাওয়াফ করতে পারবে, না হজ করতে পারবে। মানে খাওয়াইয়া তোমারে বেকার বানাইয়া ছাড়বে। আল্লাহ হেফাজত করেন। এ থেকে জন্ম হয় বাকি 3টি। দেখো আরো গুরুত্বপূর্ণ কথা, এই 4 নাম্বার যেটা বেশি খাওয়া, এ থেকে জন্ম হয় বাকি 3টি। তাই যাদের জঘন্য পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা প্রবল, তাদেরকে কামোদ্দীপক ও উত্তেজক খাদ্য দ্রব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন আরেফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই। বর্ণিত আছে শয়তান মনুষ্য আকৃতি ধারণ করে, মানে একবার শয়তান মানুষের শুরুতে আসছে আর কি, মানুষের আকৃতি ধারণ করে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে এসেছিল। যে সময় হযরত জুনায়েদ বাগদাদী সারা বিশ্বের শ্রেষ্ঠ ওলি ছিলেন, তারে ধোঁকা দেওয়ার জন্য শয়তান গেছে। চিন্তা করো, পৃথিবীর সেরা ওলি যিনি, তারে ধোঁকা দেওয়ার জন্য শয়তান কার সুরত ধরছে? মানুষের সুরত ধরে উনাকে গেছে ধোঁকা দিতে। তো উনাকে যদি ধোঁকা দিতে যাইতে পারে, তোমারে আমারে ধোঁকা দেওয়ার জন্য শয়তান আসবে না? হাজার হাজার বার আসবে, লাখ লাখ বার আসবে, বিশেষ করে হেফজখানার ছাত্র। কারণ একজন যদি হাফেজ হইয়া যায়, তো সে মনে করো একবার হার্ট ফেল করে যে একজন হাফেজ হয়ে গেছে। এই দেখো বর্ণিত আছে শয়তান মনুষ্য মানে মানুষের আকৃতি ধারণ করে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে এসেছিল। ফাটা পুরনো পোশাক পরিহিত, আইসে যে ছেঁড়া জামা গায়ে দিয়া, গলায় তাসবিহ ছড়া ঝুলন্ত, গলার মধ্যে লম্বা একটা তাসবিহ ঝুলাইয়া, অনুগত খাদেমের ন্যায় কোমর বাঁধা। মানে এমন ভাবে আসছে যে আমি এই কার জুনায়েদ বাগদাদীর খেদমত কইরা আমি নিজেও বুজুর্গ, আর সারা জীবন জুনায়েদ বাগদাদীর কি করবো? খেদমত করবো। এসে আরজ করলো আমি হযরতের খেদমতগার থাকতে চাই। আয়েশা বলছে যে হযরত আমি আপনার কি করব? খেদমত করব। তো এই মানুষ নাকি শয়তান? শয়তান আসছে মানুষের মানে সুরত ধরা, মূলত উনারে কি দেওয়ার জন্য? ধোঁকা দেওয়ার জন্য। হযরতের ফয়েজ বরকত লাভ আমার কাম্য। শয়তানে কি বলতেছে যে হযরত আপনার ফয়েজ বরকত লাভই আমার কি কাম্য। অতঃপর এক নাগাড়ে 20 বছর মানে 20 বছর, এক নাগাড়ে 20 বছর যাবত অজু করানো সহ বিভিন্ন খেদমত আঞ্জাম দিয়ে থাকেন। এই শয়তান মানুষের সুরত ধরে আইসা হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির 20 বছর খেদমত করছেন।
মাথায় তেল দিয়ে দিছেন, মশারি টাঙ্গাইয়া দিছেন, জামা কাপড় ধুয়ে দিছেন, অজু করাইয়া দিছেন, গোসল করাইয়া দিছেন, ভাত খাওয়াইয়া দিছেন, অসুখ অসুখ হলে মনে করো মাথায় পানি ঢেলে দিছেন, যত খেদমত আছে সব কে করে? এই শয়তানে করে। কয় বছর ধরে করতেছে? 20 বছর। কিন্তু কোনোদিন তাকে প্রতারিত করার সুযোগ মিলেনি। উনি এত সতর্ক ছিলেন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি 20 বছর উনার সাথে শয়তান ঘুমায়। শয়তান কি? উনার সাথে ঘুমায়, উনার সাথে খায়, উনার সাথে নামাজ পড়ে, উনার সাথে হজে যায়, উনার সাথে উমরা যায়। উনি ওয়াজ করতে গেলে শয়তান উনার সাথে ওয়াজ করতে যায়। উনি তাহাজ্জুদে দাঁড়ালে শয়তান উনার সাথে তাহাজ্জুদ পড়ে। কিন্তু 20 বছরে একবারও সে ধোঁকা দিতে পারেনি। কত সতর্ক ছিলেন দেখো। বিদায় বেলায়, এখন 20 বছর খেদমত করছে, আর কত করব। বিদায় বেলায় প্রশ্ন করে বলল, হুজুর, হুজুর কি আমাকে চিনতে পেরেছেন? শয়তান 20 বছর চেষ্টা করে তো কি দিতে পারে নাই? ধোঁকা দিতে পারে নাই। বিদায় বেলায় জানতে চাইছি আর কি, যে হযরত আমাকে আপনি চিনছেন? হ্যাঁ, হুজুর, হুজুর কি আমাকে চিনতে পেরেছেন? হযরত জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তোকে পয়লা নজরেই চিনে ফেলেছি। ওই যে 20 বছর আগে প্রথম যে আয়েশা সাক্ষাৎ করেছিল, ছেঁড়া জামা, গলার মধ্যে তসবিহ ঝুলে, ওই প্রথম সাক্ষাতে উনি বুঝে গেছেন এটা কি? শয়তান। আল্লাহ ওয়ালাদের অন্তর্দৃষ্টি আছে না? হ্যাঁ, ইত্তাকি ফিরাশাতাল মুমিন, মুমিনের অন্তর দৃষ্টিকে ভয় করো। আমাদের তো চোখ দুইটা, আল্লাহ ওয়ালাদের ভিতরে আরো দুইটা চোখ আছে। তারা ওই চোখ দিয়া ভিতরেরটা, মানুষের মনের খবর তারা বুঝেন, হাবভাব বুঝেন। তো ওই অন্তরের চক্ষু দিয়ে তিনি বুঝে গেছেন যে তুই শয়তান, আমি তোকে পয়লা নজরেই চিনে ফেলেছি, তুই শয়তান। শয়তান বলল, হুজুর, আপনার মতো দৃঢ়পথ এই 20 বছরে তো ধোঁকা দিতে পারে নাই, এখন শেষ অ্যান্টিবায়োটিক দিতেছে, আর ওষুধ নাই, শেষ ডোজ দিতেছে। কিভাবে দেখো? বলল, হুজুর, আপনার মতো দৃঢ়পদ ও ইস্তেকামত ওয়ালা ব্যক্তি আর দেখিনি। হাওয়া দিতেছে আর কি, যে এরকম আল্লাহওয়ালা আমি আর দেখিনি। তিনি বললেন, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, দূর হ, তুই চাচ্ছিস আমার দ্বীনের কোনো ক্ষতি সাধন না করে তুই যাবি না। আমাকে আত্মতুষ্টি ও অহংবোধের শিকার বানাইতে চাচ্ছিস। মানে শেষমেশ হাওয়া দিয়ে চাইতেছেন যে যে আপনি যে অনেক বড় বুজুর্গ, আমি শয়তানি সনদ দিতেছি, অতএব আপনি মনে করেন যে আমি আসলে কি বুজুর্গ। কিন্তু তিনি নিজেকে এরপরও বুজুর্গ মনে করেননি। আল্লাহ পাক আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করেন। ফুজাইল বিন ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, 40 বছর বয়স কালেও যদি মানুষ গুনাহ ত্যাগ ও বেলাগাম জীবন থেকে তওবা না করে, তবে শয়তান স্নেহের আবেগে তার চেহারায় হাত বুলিয়ে বলে, মুক্তি না পাওয়া এই চেহারাটির জন্য আমি কোরবান ও উৎসর্গিত প্রাণ। মানে শয়তান এমন ভাবে ধরছে যে 40 বছর হয়ে গেছে, এখনো সে শয়তানি ছাড়তে পারে নাই। তখন শয়তানের মায়া লাগে, কারণ 40 বছর পর্যন্ত যে টানা পাপের কাজ করছে, সে পাপ ছেড়ে হেদায়েতের উপর আসা একটু জটিল। আমি শাহরানী রহমতুল্লাহ আলাইহি বলি, তাবরানী শরীফের একটা হাদিস কথাটি সমর্থন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার বয়স 40 বছরে উত্তীর্ণ হলো অথচ তার নেকি তার গুনাহ অপেক্ষা ভারী হলো না, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা রূপে বেছে নেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ নিজেকে স্বতন্ত্র ও বিশিষ্ট মর্যাদাশীল মনে করার চেয়ে বৃহৎ শয়তানি ধোঁকা আর নাই। সবচেয়ে বড় শয়তানি ধোঁকা কি? যে মানুষ নিজেরে কি মনে করবে, আমি বিশেষ ব্যক্তি, আমি ভালো ছাত্র, আমি আল্লাহওয়ালা, আমি বুজুর্গ, আমি এই, আমি হেই, এই কথা যে মনে করবে, এর চেয়ে বড় শয়তানি আর কিছু নাই। এজন্য নিজেকে কিছুই মনে করা যাবে না, যে আমি কিছুই না, আমি
নাপাক, আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, আমি গাফেল, আমি নিকৃষ্ট, নিজেকে ছোট মনে করা, নিকৃষ্ট মনে করা। কারণ এই হালে তার মৃত্যু হলে আল্লাহর অসন্তুষ্টি নিয়েই সে মৃত্যুবরণ করলো, কোনো আমলই তার জন্য ফলদায়ক হবে না। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যদি আমাকে তার সম্মুখে দণ্ডায়মান করে এই নির্দেশ দেন যে এমন একটি সেজদা পেশ করো যাতে নফস ও শয়তানের কোনো হিস্সা ছিল না, তোমাকে বেহেশতে পৌঁছে দিব, তাহলে আমি সবিনয় আরজ করব, হে আমার পালনকর্তা, এমন কোন সেজদা আমার নসিব হয়নি। কত বড় কথা! আহা, তাই বলি হে বন্ধু, সাবধান হও, সদা সর্বদা যত বেশি এবাদতই তুমি করো না কেন, কশ্চিন কালেও একথা ভেবো না যে শয়তান তোমার পিছু ছেড়ে দিয়েছে, বরং তুমি তোমার এবাদতেরও নিরীক্ষণ করো এবং সতর্ক দৃষ্টি রাখো। তোমরা যারা পড়ালেখা করো, কোনো সময়টা মনে করবে না যে আমার কাছে শয়তান নাই। সব সময় তোমার ডাইনে, তোমার বামে, তোমার সামনে, তোমার পিছনে, তোমার উপরে, তোমার নিচে, তোমার মনের ভিতরে, তোমার ব্রেনের ভিতরে বহু শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার জন্য কাজ করতেই আছে, করতেই আছে, করতেই আছে, করতেই থাকবে। কিন্তু শয়তানের কোনো কথা মানা যাবে না। ওস্তাদদের কথা মানতে হবে, আল্লাহর কথা মানতে হবে, রাসূলের কথা মানতে হবে, মা বাবার কথা মানতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। শয়তানের যাবতীয় শয়তানি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কামেল ইসলাহ নসিব করে দেন। এখন যে তোমরা এতক্ষণ বসা ছিলে, এখন কিভাবে তোমাদেরকে শয়তানে ধোঁকা দিছে বলতাম সেটা হলো যে, আরে 5-10 মিনিট তো তালিম শুনছি, এখন আর না শুনলাম, বেখেয়াল হইয়া এই চিন্তা সেই চিন্তা। পুরা তালিম তো তোমরা সবাই শোনো নাই, 10 মিনিট শুনছো বা 20 মিনিট শুনছো, এরপরে শয়তান তোমাদের মস্তিষ্কে ঢুইকা, আচ্ছা তালিম তো আরো হইবই, এতক্ষণ তো শুনছি, এবার অন্য চিন্তা করি। এই ধোঁকা দিয়া তোমাদেরকে অন্য চিন্তা ঢুকাইয়া দিছে। ঠিক কি ঠিক না? হ্যাঁ, শয়তান প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে ধোঁকা দেয়, মিনিটে মিনিটে শয়তান আমাদের সাথে আছে। এজন্য আলেম হইতে হয় এবং আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হয়। আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যাওয়া এবং ইলম শিক্ষা করার দ্বারা শয়তানের ষড়যন্ত্র চিনা যায়, জানা যায়, বোঝা যায়, বেঁচে থাকা যায়। আল্লাহ পাক বলেছেন, আদুব্বুম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট প্রকাশ্য। শয়তান কি? প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক এই শয়তানের শয়তানি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ বলো সবাই। মুনাজাতের সময় তোমরা আমিন বলো না, বয়ান শেষ হলে মাশাআল্লাহ বলো না, এটা তো শয়তান